বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত দর্শে রুবাইর পূর্ব পর্যন্ত শেষ করেছিলাম। আজকে দেখি কিভাবে আলোচনা রুবাই। ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম। আম্ম রুবাই, আম্ম फिर रुबाई, फिर नीज बर दो बुनियास्त बी दो किस्म पर অতঃপর রুবাইও দুই প্রকারের উপর হয়। এনে দুই প্রকার। অতঃপর রুবাইও কয় প্রকার হয়? ইয়ে কি তো রুবাইয়ের সংজ্ঞা কিন্তু আগে দিয়ে দিছে, যার মাজিতে মূল অক্ষর কয়টা সেটা হচ্ছে কি রুবাই। এজন্য এখানে দ্বিতীয়বার আবার কি দেয়নি, সংজ্ঞা দেয়নি। ইয়ে কি মুজাররাদ, ইয়ে কি এক হচ্ছে ইয়ে এক মুজাররাদ, এক একটা হচ্ছে মুজাররাদ। কে দারু হারফে জয়েদ না বসাদ, কে দারু কে রুবাই কি হবে जिसमें যার মধ্যে হারফে জয়েদ না বসাদ, জায়েদ হারফ नहीं होता है, অতিরিক্ত হরফ হয় না, অতিরিক্ত হরফ জাররাদা ইউজাররিদু কোন বাব বাবে তাফঈল। মুজাররাদ বাহাস কি হবে মুজাররাদুন বাহাস কি হবে ইসমে মফউল, ইসমে মফউল। মুজাররাদ মুজাররিদুন হল ইসমে ফাইল যে মুজাররাদ। अच्छा दुवुम दूसरा मुनशाइब, दूसरा की मुनशाइब के दारू जिसमें जार मध्य हरफे जायद हम बसात, हरफे जायद भी होता है, অতিরিক্ত হরফ হয়। তো বলছে দ্বিতীয় নাম্বারটা কি বলছে মুনশাইব, মজিদ ফি বলে নাই, কি বলে নাই? সূরা আসির মধ্যে এরকম গেছিল না, প্রথমে বলছিল মজিদ ফি, পরবর্তীতে বলছে কি, তো আমরা ব্যাখ্যা দিছিলাম মুনশাইব অর্থ কি বলছিলাম, শাখা প্রশাখা বিশিষ্ট। এটাকে মুনশাইব কেন বলা হয়? কারণ অতিরিক্ত, মজিদ ফি মানে যার মধ্যে কি হয়েছে অতিরিক্ত হয়েছে, তো অতিরিক্তটা শাখা প্রশাখা না। একটা গাছের মূলখণ্ড মূলদণ্ড থাকে আর একটা আর কিছু অতিরিক্ত শাখা থাকে, এগুলো তো গাছের মূল না, এগুলো গাছের কি নয়। যদি গাছের মূল হতো তাহলে সেগুলো কেটে দিলে কি গাছ বেঁচে থাকতো? মূল কেটে দিলে জিনিস আর থাকে না, মূল কেটে দিলে জিনিস আর, গাছের শাখা যদি মূল হতো তাহলে সেগুলো কেটে দিলে গাছ বেঁচে থাকতো, আবার মূল কেটে দিলে শাখাও বেঁচে থাকে না। এজন্য মূল যদি নষ্ট হয়ে যায় পুরোটা গেছে, শাখা নষ্ট হলে কি নেই, সমস্যা নেই। এজন্য আমরা বলি যে মুমিন গুনাহ করলে কি হয় না, কাফের হয়ে যায় না। এটা আমাদের আকীদা, আহলে সুন্নাতের আকীদা। আর খারেজি যারা মুতাজিলা, ওরা বলে কি যে মুতাজিলাদের আরেকটা কি আছে মাঝখানে, ওরা বলে যে মানে মুমিনও হয় না কাফেরও হয় না, মাঝামাঝি একটা অবস্থা। আর খারেজিরা বলে যে কবিরা গুনাহ করলে কি হয়ে যায়, কাফের হয়ে যায়। আমরা বলতেছি কি মূল হচ্ছে ঈমান, ঈমান যতক্ষণ ঠিক থাকবে গুনাহের কারণে, গুনাহগুলো তো শাখা, এই শাখাগুলোতে মানে শাখা বলতে মানে এগুলো ভালো কাজ করলে শাখাটা ঠিক থাকতো আর কি। এখন গুনাহ করার কারণে শাখাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু মূল কোন সময় মানে গুনাহ করলে মানে ঈমান, এটা এগুলা হচ্ছে যে কি মানে ওই গুনাহের যে আপনার কি মানে শিদ্দত, গুনাহ যে কত প্রকারের মারাত্মক একটা জিনিস সেগুলার থেকে, মানে এটাকে আমরা বলতে পারি ভয় দেখানোর জন্য, তাহজিরের জন্য এই সমস্ত কথাগুলো বলা হয়। যেমন আমরা বলি যে নামাজ যে পড়ে নেই ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে সে কাফের হয়ে গেল, এই কথাগুলো কিসের জন্য, মানে এটা ছেড়ে দেওয়া কত মারাত্মক এটার জন্য বলা হয়। ঈমান চলে যায় মানে মানুষের ঈমানটা চলে যায় মানে ওই যে গুনাহটা কত মারাত্মক যে ঈমানটা থাকে না ওই সময়। তার মানে এই নয় যে সরাসরি কি হয়ে যায়, বেঈমান হয়ে যায়। এগুলো হচ্ছে যে মাঝে মধ্যে মাজাজান শব্দগুলো ব্যবহার করা হয় ওই জিনিসটার গুরুত্ব আরোপ করার জন্য, ওই জিনিসটা বা ওই জিনিসটা কত বড়, গুনাহটা কত বড়, যার কারণে বলা হচ্ছে যে ঈমান চলে যায়। এরকম একটা হাদিসে বা কোনো একটা গুনার ব্যাপার আছে, আমি কনফার্ম না, যে ঈমান তখন বের হয়ে যায়, বের হয়ে উপরে চলে যায় যখন গুনাহ করে। এরকম একটা গুনার ব্যাপারে কথা আছে, সরাসরি আমি বলতেছি না কারণ এটা আমার কনফার্ম না। তো ওটার ব্যাখ্যা ওটাই যে গুনাহটা কত বড়, যে হাদিসে আগে বলা হচ্ছে যে ঈমানটা ওর বের হয়ে চলে যায়, উপরে চলে যায় যদি এরকম থাকে। তো ওটার মানে হচ্ছে ওই জিনিসটার বড় বোঝানো, গুনাহটা বড় বোঝানো, কিন্তু বেঈমান হবে না। এটা আমাদের হাদিস শুনুন, গুনার কারণে মানুষ বেঈমান হয় না। তাহলে দুসরা মুনসাইব, দ্বিতীয়টি হচ্ছে কি মুনসাইব। মুনসাইব মানে শাখা প্রশাখা বিশিষ্ট। তো যেহেতু এখানে অতিরিক্ত হয়,
যেহেতু এটা কি এখানে কি হয় অতিরিক্ত হয়, সেজন্য এটাকে বলা হয় মুনসাই। মুনসাই মানে শাখা প্রশাখা বিশিষ্ট, আর শাখা প্রশাখাটা অতিরিক্ত হয়। के दारू हरफ जायद हम बौशत अम्मा ऑन के फिर वो दारू ऑन के दारू फिर वो অতঃপর वहां जार मध्य हरफ जायद ना बौशत हरफ जायद नहीं होता है ऑन रो उसको ना उसके लिए उस एक बौबस्त एक তাহলে র অর্থ কে লিয়ে জন্য অনুবাদ করা যাবে, আবার কেও অনুবাদ করা যাবে। অবস্থান অনুযায়ী আমরা অনুবাদটা করব। इन बाब लाजिम व मुताद्दी भी ज़माद अस्त और ये बाब लाजिम और मुताद्दी भी आया है। ये बाब लाजिम और मुताद्दी भी आया है। आमादे अस्त आया মানে এই বাবটা লাজিম এবং মুতাদ্দিও এসেছে। তাহলে এই বাব থেকে শব্দগুলো লাজিমও আর কোন একটা শব্দ লাজিম আসতে পারে, আবার মুতাদ্দিও আসতে পারে। আমাদে আস কোন বাহাস মৌজিয়া করিব মারুফ আমাদে আস্ত লাজিম কি না আমাদানটা লাজিম লাজিম, তাহলে আয়া হে বলছি। আর যদি বলতাম আমাদে আন্দ তাহলে কি হতো আয়ে হে, কারণ লাজিম হলে জামার ক্ষেত্রে ফেলও কি হবে ফেলও জামা হবে, ফেলও পরিবর্তন হবে। কিন্তু মুতাদ্দি হলে তখন মারুফের চার বাহাস আমরা বলছি নিয়ে আসবে, তখন উর্দুতে কোনো পরিবর্তন হবে না ফেলে। এমন এগুলো আপনারা বারবার ভুলে যান, ঠিক কি না? আপনারা বারবার ভুলে যান, ঠিক। বাবে अव्वल पहला बरवज़्न फ़अलतुन की वजन पर चून अल बाअसरतु चून अल जैसे अल बाअसरतु बरंगिख्तन बरंग उबारना बरंगिख्तन মানে কি উবারনা উত্তেজিত করা কি করা। তাহলে ফালালাতুন এটা হচ্ছে প্রথমত বাবের নাম, দ্বিতীয়ত এটা এই বাব থেকে যে ফেলগুলো আসবে সেই ফেলগুলোর মাজদারে কি ফালালাতুনটা মাজদারে কি বুঝেন এর কথা বুঝে নাই। ফালালাতুনটা বাবের নামও, আবার এই বাব থেকে যে ফেলগুলো আসবে সেই ফেলগুলোর মাজদারে এটা কি ওয়াজন, ওইটা বলতে চাচ্ছি। যেহেতু গায়রে সুলাসি মুজাররদে বাবের নাম যেটা হয় সেটাই ওই বাবের ফেলগুলোর মাজদারের ওয়াজন। তাহলে ফালালাতুন ওজনে এই বাবের ফেলগুলোর কি হবে মাজদার হবে। আল বাআসারাতু লিখছে না, আল বাআসারাতু আল ফালালাতু না। তো এটা বুঝবেন কিভাবে, এই বাবের আলামত হচ্ছে এখানে চারটা মূলক করা যাবে সরাসরি। বাআসারু কি লিখছে বাআসারু। তো বাআসারুতে এখানে আমরা যখন সুলাসি মুজাররদ পড়ছিলাম 3 অক্ষরওয়ালা, ওখানে লিখছিলাম নাসর, সবগুলোতে হরকত দিয়ে দিয়েছিলাম। কিন্তু এখানে চারটা বিদায় লাগাতার আরবি ভাষায় চারটা হরকত আসতে পারে না, বিদায় দ্বিতীয়টাকে কি দিয়ে দিছে সুকুন দিয়ে দিছে। এখন আপনারা প্রথমটাকে দিয়ে দিতেন, প্রথমটাকে দিলে সমস্যা, প্রথমটাকে দিলে তো ঝামেলা হয়ে যাবে, প্রথমটাকে দিলে তার ইবতিদা করা যাবে না, ইবতিদা বে সুকুন লাজিম আসবে, এজন্য দ্বিতীয়টাতে দিয়ে দিছে বাআসারু। তাহলে বাআসারু ইউবাসিরু বাআসারাতান ওয়া বুসিরা ইউবাসিরু বাআসারাতান আল আমরু মিনহু বাআসার ওয়ান নাহয়ু আনহু লা তুবাসির লা তুবাসির। তাহলে চার অক্ষর হলে মাজি চার অক্ষর হলে মুজারের আলামতি মুজারে কি হবে পেশ বিশিষ্ট হবে। সেটা আমরা ইল্লত বর্ণনা করে ফেলছিলাম যখন আমরা আকরামা ইউকরিমা পড়তেছি, যে এই একটা বাবের জন্য এই বাবগুলোতে এই ইল্লতের কারণে এই বাবগুলোতে আলামতি মুজারে পেশ দেওয়া হয়। আদ-দাহরাজাতু হাত বিসিয়র গার্দনিদান বিসিয়র জিয়াদা ফিরানা জিয়াদা ফিরানা অধিক ফিরানো বা অধিক পরিবর্তন করা, অধিক কি করা পরিবর্তন করা, ঘোরানো। কোন একটা জিনিস ঘোরাইলে এটা অধিক পরিবর্তন হয় না, অবস্থা কি ঠিক থাকে, এজন্য এটা বাংলা অনুবাদ দিকে ঘোরানো। দাহরাজ আল আসকারাতু আল লস্কর সখতান क्या बनाना লস্কর বানানা মানে সৈন্যবাহিনী গঠন করা, কি সৈন্যবাহিনী কি করা গঠন করা, মানে আসকারা যাইদুন যায়েদ সৈন্যবাহিনী গঠন করুন। আসকারা আসকারা ইউআসকিরু আসকারাতান ফাহুয়া মুআসকিরুন, এভাবে পড়বেন। আল কান্তারাতু আল ফুল বাস্তান ফুল, এটা আবার ফুল না ফুল ফুল ওটা না, এটা যে ফুল বাস্তান ফুল ফুল বাঁধনা, সেতু সেতু তৈরি করা, সেতু বাঁধা, সেতু বাঁধা বা সেতু তৈরি করা। আজ-জাফরাতু আজ-জাফরাতু রং করদান বে জাফরান, জাফরান से रंग करना, बे अर्थ की বললাম
উর্দুতে কি বলছি? সে। সে মানে ধারা, সাথে, অনেক অনুবাদ আসে এটাতে। সে মানে থেকে। উর্দুর সের অনেকগুলো অনুবাদ আসে, খেয়াল করবেন। তাহলে জাফরান দ্বারা কি করা? রং করা। তাহলে জাফর, জাফর যখন বলবো তখন সে কি করলো? জাফরান দিয়ে রং করলো। আম্মা রুবাই, আম্মা জাফরান এটা একটা রং, রং যেটা দিয়ে ওই যে জাফরান রং, একটা রং মূলত। তো রং থেকে আসে এগুলা। এই জাফরানটা ওই যে মনে হয় গাছ থেকে আসে, এক প্রকার গাছ আছে, গাছের উনি এটার বিষয়ে ডিটেল জানে, ওনার থেকে খবর নিয়ে নিয়ে। তো এই জন্য আপনি এটার উপর একটা ভিডিও করে দিন, জাফরান জিনিসটা কি। আমরা তো এমনি জাফরান শুনছি, হ্যাঁ, এটা এমনি ওই বিভিন্ন তাবিজ ইত্যাদি কাজে ব্যবহার করা হয় জাফরান রং, ওই দুয়াতের কাজ, লিকার কাজ, রান্নাতে দেয় না জাফরান। এখন সবাই চিনি, আমি কিন্তু কমই চিনি। আম্মা রুবাই, আম্মা রুবাইয়ে মুনসাইব, আম্মা রুবাইয়ে ফের রুবাই মুনসাইব, ফের রুবাই রুবাইয়ে মুনসাইব। আমি ওইটার ব্যাখ্যা দিছিলাম, এটা কয়ভাবে পড়া যাবে? সুলসিয়ে মুনসাইব দিছিল না, কয়ভাবে পড়া যাবে বলছিলাম? দুই ভাবে পড়া যাবে বলছি। একটা হচ্ছে রুবাই মুনসাইব আর একটা হচ্ছে রুবাইয়ে মুনসাইব, নাকি দুইভাবে পড়া যাবে? এর আগের ইবারতটা দেখেন আপনারা কোন জায়গায়, আমরা যখন এই যে এখানে ছিল আম্মা মুনসাইব, মুনসাইব সুলসি, এখানে আমরা বলছিলাম দুই ভাবে পড়া যাবে এটাকে। একটা হচ্ছে মুনসাইবে সুলসি আর একটা বলছিলাম মুনসাইব সুলসি। যখন মুনসাইব সুলসি হবে তখন এটা সিফাতে মাকলুবি হবে বলছিলাম, আর মুনসাইবে সুলসি হলে তখন ইজাফাত হবে, ইজাফাতুস কি বলছিলাম? ইজাফাতুস সিফাত ইলাল ইলাল মাউসুফ, বলে গেছেন আপনারা। কিন্তু এটা তো এরকম না, এটা তো উল্টা হয় নাই, মুনসাইব আগে চলে আসছে, মুনসাইব এটা হচ্ছে সিফাত, মুনসাইব এটা কি সিফাত, তো সিফাত তো পরেই আছে, এটাই তো সিস্টেম, সিফাত পরে থাকবে। তাহলে রুবাইয়ে মুনসাইব, রুবাইয়ে রুবাইয়ে মুনসাইবের বাংলা অনুবাদ কি? শাখা প্রশাখা বিশিষ্ট রুবাই আর কি, শাখা প্রশাখা বিশিষ্ট রুবাই। তো এটা রুবাই মুনসাইব মানে রুবাই মজিদ ফি, রুবাই মুনসাইব মানে কি? এটার ব্যাখ্যা আমরা দিলাম। के दारू हरफे ज़ायद बौशत, जिसमें क्या होता है অন নিজ বার দুগুণে আসে, ও भी कितने किस्म पर है, সেটাও দুই প্রকারের উপর হয়। ওই নিজ মানে ও, নিজ মানে কি? ये की एक, অন কে দারু, हमज़े वसल नबौशत, वो दीगर ऑन के दारू, हमज़े वसल बौशत, अम्मा ऑन के दारू, हमज़े वसल नबौशत, নিজ এক ববাস্ত। তাহলে কথা পুরোটা দাঁড়াচ্ছে কি, যে একটা হচ্ছে ওহা যার মধ্যে হামজা ওয়াসল হয় না, আর দ্বিতীয় হচ্ছে ওটা যার মধ্যে হামজা ওয়াসল হয়। তার মানে সুলাসিতে যেভাবে সুলাসি মজিদ ফি দুই ভাগ ছিল, হামজা ওয়াসল আসে, হামজা ওয়াসল আসে না। রুবাইতেও কিন্তু সেম, হামজা ওয়াসল আসবে, হামজা ওয়াসল আসবে না। বলতেছে যেটাতে হামজা ওয়াসল আসে না সেটা কয় বাপ? এক বাপ। ওখানে আগে আলোচনা করছিল যেটা হামজা ওয়াসল বলা সেটা, এখানে আলোচনা করতেছে যেটা হামজা ওয়াসল নাই সেটা। সেটার কারণ এটা হতে পারে যে যেহেতু মুজাররদে কয় বাপ? মুজাররদের বাপটা কি? ফাআল। এখন পড়ছি না অনেক কিছু, মুজাররদের বাপটা কি? এখন এটাও এক বাপ, এটাও কয় বাপ? এক বাপ। সেজন্য সেটার সাথে সম্পর্ক রাখার জন্য এটাকে আগে আলোচনা করছে। তাহলে ওয়াইন বাব লাজম আসতি है बाब वदर कुरान शरीफ नयोमादे और कुरान शरीफ में नहीं आया है, ওই নয়োমাদে আস্ত কি হবে? বাস কি পরিপূর্ণ বলেন না, নাফি ফেলে মজিয়ে করিব। আপনাদের ওই অভ্যাসটা যায়নি অর্ধেক। বাবে আউয়াল বরওজনে তাফাআলা ওজন पर चून तसरबुलु, तसरबुलु। আচ্ছা এটা তাফাআলা কে ওজন पर বলবো না, তাফালুলুন বলবো। যেটা কি বলবো যে এখানে তাফালুলুন আছে, তাফাল আমার এখানে তাফাল আছে, তাফালুলুন চুনাত তাসারবুলু, চুনাত পিরোহান পুশিদান, পিরোহান এই এখানে পুশিদান আছে, এটা শুদ্ধ হবে পুশনিদান। এটা শুদ্ধ কি হবে? মানে লুগাতের মধ্যে ডিকশনারিতে এটা শুদ্ধ শব্দ হচ্ছে পুশনিদান। কি পুশনিদান, পুশিদান না। আচ্ছা এটা ঠিক আছে, এটা পুশিদান ঠিক আছে, হ্যাঁ।
এটা না, সামনে একটা আসবে যেটাতে আমরা বলবো যে সেটা মানে পুশিদান লিখছে, কিন্তু সেটা ভুল হবে, সেখানে পুষও নিতে হবে, এটা ঠিক আছে। পিরোহান পুশিদান, পিরোহান কামিজ পেহেননা, কামিজ জামা পরিধান করা। ওই যে মাঝখানে যেটা গিয়ে হয়েছে এটা একটু কাট করে দিন, কেমন, দীর্ঘ সময় যেটা গিয়ে হয়েছে সেটা। তাহলে পিরোহান পুশিদান মানে কি, কামিজ পেহেননা। তশরিফে, তশরিফে, এটা তো লাজিম ভাব বলছি। তাসারবালা ইয়া তাসারবালু, তাসারবুলান ফাহুয়া আল আমরু বিহি তাসারবাল ওয়ান নাহয়ু আনহু লা তাতাসারবাল। লা তাতাসারবাল কি পড়া যাবে, তা একটা দিয়ে পড়া যাবে, কারণ যদি আমরা বলছিলাম দুইটা তা যদি জবর বিশিষ্ট হয়, তখন শুরুতে যদি দুইটা তা জবর বিশিষ্ট হয় তাহলে সেখান থেকে একটা তা হযফ করা জায়েজ। আত-তাবারকু, আত বুরকা পুশিদান, বুরকা क्या पहनना, बुरका पहनना, बुरका पहनना। अत-तमक्खुरु, अत मखूर शुदन, मखूर मखूर होना, मखूर অভিশপ্ত হওয়া। কাহার, কাহার জাদা হোনা, কাহার জাদা, কাহার বলি না আমরা, কাহার গজব, এটাই। আত-তাজান্দুকু, আত জিন্দিক শুদন, क्या होना, জিন্দিক होना, কেউ জিন্দিক হয়ে যাওয়া, ধর্মচ্যুত হয়ে যাওয়া, তাজান্দাকা, তাজান্দাকা। এখানে মুলক্কার খেয়াল রাখবেন, এটা কিন্তু রুবাই মজিদ ফি বেহামজে ওয়াসল করতেছি, সুতরাং এখানে চারটা অক্ষর মুলক্কর হবে, যেমন তাসারবালাতে সিন র বা লাম হচ্ছে মুলক্কর, আর তা হচ্ছে অতিরিক্ত, এটা খেয়াল রাখতে হবে, মুলক্কর কি অতিরিক্ত কি হচ্ছে এখানে। আর তাবাখতুরু, আর বেনজ খারামিদান, বেনজ খারামিদান, नाज के साथ चलना, नाज के साथ, খারামিদান মানে চলনা, नाज के साथ, नाज মানে অহংকার, গর্ব সহকারী, গর্ব চলা, কেমন, বেনজ খারামিদান, नाज के साथ चलना यानी অহংকার করে চলা। আম্মা গেছে গা এক বাপ, একটা বাপ, তার মানে ফাআলাতুন তাফাদুলুন। ফাআলাতুন হচ্ছে রুবাই মুজাররদ, রুবাই মজিদ ফি দুই ভাগে ভাগ করছি, একটা বেহামজে ওয়াসল, একটা বেগাইরে হামজে ওয়াসল বা হামজে ওয়াসল। আমরা এখন বেহামজে ওয়াসলটা পড়লাম, সেটা এক বাপ তাফাদুলুন। এখন এর পরেরটা পড়ব যেটাতে বা হামজে ওয়াসল হবে, সেটা দুই বাপ হবে। अम्मो ऑन के दरो, फिर वो जिसमें हमजे वसल दर आयत आता है ऑन रो दो अवस्था, उसके लिए যখন দেখবেন যে অন রোর পরে সংখ্যা আছে, তখন অন রো মানে কেলি হবে, র মানে কেলি হবে। वो ऑन हर दो बाब, वो दो बाब লাজিম আছে, क्या है, তাহলে এর আগের বাবটাও লাজিম গেছে, এই দুই বাবও কি লাজিম। বাবে আফজাল বার ওয়াজনি ইফইলালুন, চুন আল ইবরিনশাকু, শাদ শুদান, শাদ হোনা, শাদ হোনা খুশি হওয়া, শাদি বলি না, এটা আগেও গেছে, শাদি মানে কি খুশি, হ্যাঁ, এখান থেকে আর কি খুশি করে দেখেন। আচ্ছা, তাহলে ইফইলালুন এটা হচ্ছে যে প্রথম বাব, এবং বাবের নাম হচ্ছে ইফইলালুন, এই ওজনে এই বাবের মাসদারগুলা ফেলগুলার মাসদার হবে এই ওজনে। তো আমরা এই বাবের আলামত কি দেখব, এই বাবের আলামত হচ্ছে যে শুরুতে একটা হামজা ওয়াসল আসবে, তারপরে হচ্ছে যে আইন কালিমার পরে নুন হবে অতিরিক্ত, আর লাম কালিমা কয়টা হবে, দুইটা হবে না, রুবাইতে লাম কালিমা কয়টা, দুইটা। দুটোটা কি মূল নাকি অতিরিক্ত, মূল, দুটোটাই মূল, এটা কিন্তু খেয়াল রাখবেন। তাহলে ইবরান শাখার মধ্যে শুরুতে হামজা আর র এর পরে মানে আইন কালিমার পরে নুনটা হচ্ছে অতিরিক্ত। ইবরান শাখা, ইবরান শাখ, ইবরিন শাখান ফাহুয়া আল আমরু বিহি ইবরান শাখ ওয়ান নাহয়ু আনহু লা। আল ইহরিনজাম, আল ইহরিন জামা শুদান, क्या होना, জামা होना একত্রিত হওয়া, কি হওয়া, একত্রিত হওয়া। আল ইবিলিন্দাহ, আল ফারাখ শুদানে জয়গহ, ফারাখ শুদানে জায়গা, ফারাখ হোনা জায়গা, জায়গা কি হওয়া, ফারাখ মানে প্রশস্ত, ফারাখ মানে কি, তাহলে জায়গা, জায়গা কি হওয়া, প্রশস্ত হওয়া। তাহলে ফারাখ শুদানে জয়গহ, জায়গা কি ফারাখ হোনা, ওই যে কি একটা আছে, এটা অনুবাদ না করলেও চলবে, জায়গা কি ফারাখ হোনা। আল ইসলিনতাহ, আল ইসলিন বারকাফা খুফতান, বারকাফা, এই কাফা বলা হয়, গাফার উর্দু হচ্ছে বুদ্ধি, গাফার উর্দু কি বুদ্ধি, বুদ্ধি বলা হয় যে আমাদের এই পিছনে যে অংশটা আছে গলার পিছনে এখানে, এটাকে বলা হয় বুদ্ধি। বারকাফা খুফতান মানে এটার উপরে, মানে পিঠের সামনে বুক বা গলার পিছনে যে অংশটা থাকে এখানে, গলার নিচে করে বুকের পিছনে, এই অংশটাকে বলা হয় বুদ্ধি। তো
तो बरकफा खुफ्तन यानी गुद्दी पर सोना, खुफ्तन सोना, চিত হয়ে শয়ন করা আর কি, এটার বাংলা অনুবাদ এভাবে লিখে ওই মিজান গুলাতে, চিত হয়ে কি করা, শয়ন করা। তো বারকাফা খুফতান গুদ্দি পার সোনা। আল ইয়ারিন কাসু, আল ইয়ারিন কাসু, সিয়াহ সুদানে মুভি, সিয়াহ সুদানে মুভি পড়েন, মুভি, সিয়াহ সুদানে মুভি, মুভি মু মানে চুল, চুল কি চুল, বাল উর্দুতে কি বলবেন, বাল, বাল কালা হোনা, বাল সিয়াহ সুদানে মুভি, বাল কালা হোনা, চুল কি হওয়া, কালো হওয়া। বেদন কি इन बब दर कुरान शरीफ नयोमद अस्त नहीं आता है, आया है, এই বাবটা কোরআন মাজিদের মধ্যে আসেনি। আচ্ছা, এরপর দেখেন ববে দুফুং, ববে বারওয়াজনি ইফইল্লাল, বারওয়াজনি চুন আল ইকশারার, চুন আল মুই বর্তন খাস্তান, মুই বর্তন। আচ্ছা, ইকশারার এই বাবের আলামত কি করেন, এই বাবের আলামত হচ্ছে শুরুতে হামজা ওয়াসল আসবে, শুরুতে কি আসবে, আর লাম কালিমা, দ্বিতীয় লাম কালিমাটা ডবল হবে, একটা মূল হবে আর একটা দ্বিতীয় লাম কালিমাটা কি হবে, ডবল হবে, দ্বিত্ব হবে, সেখান থেকে একটা কি হবে, অতিরিক্ত হবে। খফ শিন আইন র মুলক্কর, তাহলে ইকশারারু মুই বর্তন, বর্তন খাস্তান, মুই बर्तन यानी बदन पर बाल, खास्तान कड़ा होना, बदन पर बाल कड़ा होना, बदन पर बाल শরীরের উপর লোম খাড়া হওয়া, কি হওয়া, লোম খাড়া হওয়া, এটাকে এটাকে উর্দুতে বলে রোংটা, রোংটা কাড়া হোনা, রোংটা কাড়া হোনা। ওই যে আমরা অনেক সময় কোন একটা ভয়ঙ্কর বা কোন একটা এই যে ইমোশনাল, অনেক সময় যে আপনি একটা নাচ শুনতেছেন, গজল শুনতেছেন, টানটা অনেক ভালো হলে আমাদের শরীরের যে লোম খাড়া হয়ে যায়, এটাকে বলতেছে। এটা অনেক সময় ভয়ের কারণে হয়, অনেক সময় আনন্দের কারণে হয়। আপনারা যখন পর্যবেক্ষণ করবেন আর কি, ইস্তাকারা বলা হয়, কোন কোন সময় এটাকে বলা হয়, আপনারা শুনবেন ইস্তাকারা, মানে খুঁজে খুঁজে বের করা এটা কোন কোন ধরনের হতে পারে। تسريف يقشعر يقشعر يقشعرارا فهو الأمر من يقشعر 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 والنهي عنه لا تقشعر شعير لا تقشعر لا تقشعر لا تقشعر। আবার এটাকে ইহমারের সাথে মিলাই ফেলিয়েন না, এটা ইকশার ওগুলোর সাথে মিলবে না কিন্তু, একটা ছিল ইহমার আর একটা ছিল ইদহাম আর একটা ছিল ইখশাউশানা, এটা ইকশার, এগুলা একটা আরেকটার সাথে মিলানো যাবে না। তারপরে দেখেন আল ইকমিতরার, আল ইকমিত সখত নাখুশ শুদান, সখত নাখুশ শুদান, ইন্তেহাই নাখুশ শুদান, ইন্তেহাই সখত यानी ইন্তেহাই শেষ পর্যায়ে, মানে অনেক কি হওয়া, নাখুশ হওয়া বা অনেক কি হওয়া, ব্যথিত হওয়া, নাখুশ খুশি হয়নি তার মানে ব্যথিত হয়েছে আর কি। সখত নাখুশ শুদান यानी অনেক অসন্তুষ্ট হওয়া, অনেক কি হওয়া, অসন্তুষ্ট। আল ইশফিতরারু, আল ইশফিতরারু পারোগন্দে শুদান, পারোগন্দে শুদান, পারোগন্দা হোনা, পারোগন্দা, পারাগন্দা হোনা, পারাগন্দা यानी মুনতাশির হওয়া, পেরেশান হওয়া, বিক্ষিপ্ত হয়ে যাওয়া, পেরেশান হওয়া, চিন্তিত হওয়া, কেমন, পারাগন্দা মানে চিন্তিত, পারাগন্দা মানে কি, তাহলে ইশফাতার যদি বলি যে ইশফাতার জাইদুন, জায়েদ চিন্তিত হলো, জায়েদ। আল ইজমিহরারু, আল ইজমিহরারু সুরখ শুদানে চশম, সুরখ শুদানে आंख लाल होना, आंख चश्म यानी आंख, सुर्ख लाल, आंख लाल हवा, आंख की हवा, चोक लाल हवा। अल इस्मिहरारु, अल इस्मिह सख्त शुदाने खौर, सख्त शुदाने कांटा सख्त होना, कांटा कांटा कठिन हवा, शक्त हवा, कांटा की हवा शक्त, কোন একটা কাঁটা শক্ত হলে মানে ইসমাহাররা বলা হয় আর কি। ইসমিহরার সख्त শুদানে খর, কাঁটা সख्त होना, কাঁটা শক্ত হওয়া। আল ইসমিখরারু, আল ইসমিখরারু বুলন্দ শুদান, क्या होना, বুলন্দ होना, উঁচু হওয়া বা লম্বা হওয়া, অনেক জায়গায় লিখছে এখানে নিচে দারাজ শুদান, লম্বা হওয়া, দারাজ होना, লম্বা হওয়া। বেদন কে ইন বব দার কুরআন শরীফ আমাদে আছে, কামা ক্বাল আল্লাহু তাআলা, যেমনি ভাবে আল্লাহ তাআলা বলেছেন, তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম,
তাকশাইরু, তাকশাইরু মানে খাড়া হয়ে যায়, মিনহু এখানে কোরআনের আগের অংশ আছে যে আল্লাহ তাআলা কিছু ঘটনা বর্ণনা করেছেন, ওই ঘটনাগুলোর কারণে, ওই ঘটনাগুলোর কারণে জুলুদ, জুলুদ মানে চামড়া, চামড়া খাড়া হয়ে যায়, চামড়ার লোম কি হয়ে যায়, খাড়া হয়ে যায়। আল্লাযীনা, কোন ধরনের ব্যক্তির, ওই ধরনের ব্যক্তির, আল্লাযীনা যারা ইয়াখশাউনা রাব্বাহুম তাদের রবকে ভয় করে, তাহলে যারা তাদের রবকে ভয় করে তাদের চামড়ার লোম খাড়া হয়ে যায় ওই ঘটনাগুলো শুনে, ওই ঘটনাগুলোর কারণে। যারা তাদের রবকে ভয় করে তাদের চামড়ার লোমগুলা ওই ঘটনাগুলার কারণে, ওই ঘটনাগুলো শুনে কি হয়ে যায়, খাড়া হয়ে। আম্মা সুলাসিয়ে মুনসাইব, আম্মা সুলাসিয়ে, তো এখানে আলোচনা শেষ রুবাইর, এখানে আলোচনা রুবাইর শেষ। এখান থেকে কিসের আলোচনা, সুলাসির আলোচনা। সুলাসি মুনসাইব, সুলাসি মুনসাইবের দুইটা অংশ ছিল না, একটা মুলহাক বে রুবাই আর একটা গায়রে মুলহাক বে রুবাই। আমরা গায়রে মুলহাকটা আলোচনা করেছিলাম, মুলহাকটা আলোচনা করিনি, সেটা আজকে আলোচনা হচ্ছে। আম্মা সুলাসি मुनशाइब, फिर सुलासी मुनशाइब के मुल्हक बेरुबाई, जो रुबाई के साथ क्या होता है, मुल्हक है, जो रुबाई के साथ मुल्हक है, नीज बार दो गुने, बी कितनी किस्म पर है, ये की एक, एक ही ऑन के मुल्हक बेरुबाई मुजर्रद बशर, वो जो रुबाई मुजर्रद के साथ मुल्हक होता है, देखें ऑन के वो जो मुल्हक बेरुबाई मुजर्रद बशर, रुबाई मुजर्रद के साथ, রুবাই মুজাররদের বাপ কয়টা, রুবাই মুজাররদের বাপ কয়টা, দুইটা না একটা। ये की ऑन के मुल्हक बेरुबाई मुजर्रद बशद, एक वो जो रुबाई मुजर्रद के साथ क्या होता है, রুবাই মুজাররদের বাপ কয়টি, আজকে পড়ছি না, ফাআল আলাতুন হচ্ছে রুবাই মুজাররদের বাপ একটি, শুধু রুবাই মুজাররদের বাপ কয়টি, ফাআল আলাতুন। কিছু সুলাসি মুলহাক বেরুবাইয়ের মধ্যে কিছু আছে যেগুলো হচ্ছে রুবাই মুজাররদের সাথে মিলে, আমরা পড়ছি রুবাইয়ের সাথে মিলে। এখন ভাগ করবে রুবাই, তো আমরা চার প্রকার পড়ছি না, রুবাই মুজাররদ, মজিদ ফি, সরি তিন প্রকার, রুবাই মুজাররদ, আবার রুবাই মজিদ ফি দুই ভাগ করছি, তাহলে টোটাল কয় ভাগ হইছে, একটা রুবাই মুজাররদ তো, তারপর রুবাই মজিদ ফি দুই ভাগ করছি না, তাহলে টোটাল কয়টা হইছে, তিনটা। তো এখন তিনটার আলাদা আলাদার সাথে মিলবে, কিছু মিলবে রুবাই মুজাররদের সাথে, কিছু মিলবে আবার রুবাই আপনার মজিদ ফির মধ্যে যেগুলো বেহামজে ওয়াসল আছে সেগুলোর সাথে, কিছু মিলবে বাহামজে ওয়াসলের সাথে। তো সে এখন বলতেছে যে যেই সূরা সেগুলা রুবাইয়ের সাথে মিলবে সেগুলো কয় ভাগ, দুই ভাগ। প্রথম একটা হচ্ছে যেটা হচ্ছে রুবাই মুজাররদের সাথে মিলবে, यानी ফাআল আলাতুনের সাথে মিলবে। দুভুম অন কে दूसरा वो जो मुल्हक बेरुबाई मुजर्रद ना पसंद, যেটা রুবাই মুজাররদের সাথে কি হবে না, মুলহাক। তো রুবাই মুজাররদের সাথে মুলহাক হবে না, यानी রুবাই মজিদ ফির সাথে মুলহাক হবে। রুবাই মুজাররদের সাথে মিলবে না মানে রুবাই মজিদ ফির সাথে मिलবে। अम्मो फिर ऑन के वो जो मुल्हक बेरुबाई मुजर्रद बशद, रुबाई मुजर्रद के साथ मुल्हक होता है, ऑन रो हफ्त बवस्त, उसके लिए कितना बाब है, 7 बाब है। बाब अव्वल पहला बरवज़न फाल अलातुन, किस वजन पर, किसके वजन, बेतकरारिल लामी, এটাকে এভাবে পড়েন আরবি দিয়ে, বিতাকরারিল লামি, বিতাকরারিল লামের তাকরারের সাথে, লামের লাম কি তাকরার के साथ, লাম কি এগুলো আরবিতে বলতেছে বিতাকরারিল লামি, লাম কি তাকরার के साथ, লামের তাকরার মানে লামের পুনরাবৃত্তি, লামের কি, এখানে মূল অক্ষর কয়টা হবে, আমরা কি পড়তেছি, তিনটা মূল অক্ষর, সুলাসি পড়তেছি না, তো সুলাসি পড়ব একটা বৃদ্ধি পাবে, একটা কি পাবে, মানে তিন অক্ষর হবে, তো তিন অক্ষরের মধ্যে লাম কালিমা থাকবে না, লাম কালিমা কয়বার হবে, তো দুইবার হলে কয়টা হয়ে যাবে, এখন চারটা হয়, চারটা হয়ে এখন এটা রুবাইয়ের সাথে মিলবে। দেখেন এখানে যেমন চুন আল জাল বাবাতু, जैसे আল চাদর পুশিদান, চাদর চাদর পहनना, এটা পুশিদান না, এটা মূলত পুশনিদান, এটা কি এখানে ভুল আসছে, পুশনিদান কি হবে, এটা পুশনিদান। এরকম কিছু মানে এটা হচ্ছে প্রথমত ডিকশনারিতে আছে, কিছু কিছু মুনসাইবের নুসখায় এটাই পাওয়া গেছে, লিখছিলে মূলত পুশিদান, এটা কিন্তু নুসখায় ওঠার সময় পুশিদান, পুশনিদান লিখছিল, পুশিদান উঠে গেছে, কেমন, কারণ এগুলা থেকে ওই যে দেখেন নিচে এগুলা থেকে কিন্তু কি টানছে, মজহুল টানছে। তো চাদর পরিধান করা হলে কি এটা মজহুল হবে, চাদর পরিধান করানো তখন হলে এটা মজহুল আসবে, যেহেতু মুতাদ্দি হবে। এখানে টানছে কিন্তু মুতাদ্দি, यानी মজহুল টানছে, মফুলও টানছে, তার মানে ফেলটার অর্থটা মুতাদ্দির অর্থ হতে হবে না। এখন চাদর পরিধান করা হলে তো এটা মুতাদ্দি হয় না, লাজিম হয়ে যায়। আর চাদর পরিধান করানো বললে কাকে পরিধান করালো, সে চাদর কাকে পরিধান করালো, মুতাদ্দি হয় কিনা, তো মুতাদ্দি, তো পুশনিদান বললে অনুবাদটা মিলতেছে, কারণ নিচে সরফেস কি আনছে মজহুল, তো মজহুল আসা কার থেকে, মুতাদ্দি থেকে,
আমি যদি এখন চদার পুশিদান অনুবাদ করি চাদর পরিধান করা, তাহলে হবে লাজেম অনুবাদ। তো লাজেম থেকে তো আর মুতাদ্দি আসে না, এই যে মজহুল আসে না, অথচ এখানে কি দিছে মজহুল। সুতরাং অনুবাদটার মধ্যে কি আছে, সমস্যা আছে, এজন্য এটা আমরা পুশ অনিদান বলবো। এটা হয়তো নাসিখ যিনি নসখ করেছেন লিখেছেন, নাকাল যিনি, তিনার ভুল হতে পারে। আচ্ছা, তসরিফে জালবাবা ইউজালবিবু জালবাবাতান ফাহুয়া, ওয়াজুলবিবা ইউজালবাবু জালবাবাতান ফাহুয়া, আল আমরু বিল জালবাব জালবিব ওয়ান নাহয়ু লা তুজালবিব, আশ-শাম লালাতু আশ-শাম শাতাফতান শাতাফ জলদি চলনা জলদি, ওয়ালাইসা হাযাল বাবু ফিল কুরআন, ওয়ালাইসা হাযাল বাব মানে এই বাবটা নেই, ফিল কুরআনি মানে কুরআনের মধ্যে এই বাবটা নেই। এখন খেয়াল করেন যে আমরা বলেছিলাম যে এই বাবের মূল অক্ষর কয়টা, মানে এই বাবের মূল অক্ষর হবে তিনটা, যেহেতু এটা সূরা আছে, তাহলে জাল বাবার মধ্যে জিম লাম বা হচ্ছে মূল অক্ষর, আর দ্বিতীয় বাটা কি অতিরিক্ত। এখন অতিরিক্ত করার কারণে এটা কার সাথে মিলছে, রুবাইয়ের সাথে মিলছে, ওই যে বা'সানো জাল বাবা। তবে আরেকটা শর্ত ছিল, যেভাবে ফেলের সাথেও মিলতে হবে আর মাজদারও সেম সেম হতে হবে। তো এটার মাজদার জাল বাবা হতো, ওটার মাজদার বা'সার হতো, তাহলে মিলতেছে কিনা, তাহলে মাজদারও মিলতে হবে, শুধু ফেল মিললে হবে না। যেমন আক্রমা বা'সার মিলতেছে কিনা, এখন আক্রমা কি মুলহাক, আক্রমা আগে ভরে ফেলছি না, আক্রমা কি মুলহাক, মুলহাক তো নয়। কেন মুলহাক নয়, কারণ হচ্ছে ওটার বাব হচ্ছে মাজদার হচ্ছে ইকরাম, এটার মাজদারের সাথে মিলে না। তাহলে মুলহাকের জন্য দুইটা শর্ত সামনে আমরা পড়বো, এক ফেলের ওজনটাও মিলতে হবে, দ্বিতীয়ত মাজদারের ওজনও মিলতে হবে। বাবে দুভুম বাবে দুসরা বাব বারওয়াজনে ফাআলাতুন বারওয়াজনে, তাহলে এখানে নুনটা কি হবে, অতিরিক্ত হবে, নুনটা কি হবে, আর মাজদারের মধ্যে লাস্টে তাও অতিরিক্ত হবে, মাজদারের মধ্যে লাস্টে দেখেন মাজদারের মধ্যে যেরকম অতিরিক্ত হবে এগুলো কিন্তু আবার ফেলের মধ্যে অতিরিক্ত হওয়া জরুরি না, মাজদার এক ওজনে ফেল আর এক ওজনে আসবে। বিজিয়াদাতিন নুনি বাইনাল আইন ওয়াল লামি, আইন এবং লামের মাঝখানে কিসের অতিরিক্তের সাথে, নুনের অতিরিক্তের সাথে, কার কার মাঝখানে, আইন এবং লামের, বাইনাল আইন ওয়াল লামি, আইন এবং লামের মাঝে নুনের বৃদ্ধির সাথে, নুনের অতিরিক্ততার সাথে। এটা ওই যে জিয়াদা যেটা বলছে এটা ফেলের উপর ভিত্তি করে বলছে, মাজদারের উপর ভিত্তি করে না, বাবের নামের উপর ভিত্তি করে না, বাবের নামের মধ্যে তো তাও অতিরিক্ত আছে লাস্টে, ফান আলাতুন বলতেছি না, লাস্টে তা আছে না, এটা মাজদারের কথা বলতেছেন, এটা ফেল কি রকম আসবে সেটা বলতেছে। চুন জেসে আল কালনাসাতু আল কুলা পুশিদান, এটাও হবে কুলা পুশনিদান, টুপি পেহনানা, টুপি পুশিদান মানে পেহননা, আর পুশনিদান মানে পেহনানা, শিনের পরে আলেফ হবে, এরপর নুন হবে, পুশনিদান মানে পেহনানা। তো দেখেন, আর তারপর হচ্ছে আল জাজিয়ালাতু আল, না সরি এটা ये হচ্ছে তসরিফে, তসরি কালনাসা ইউকালনিসু কালনাসাতান ফাহুয়া ওয়া কুলনিসা ইউকালনাসু ইলা আখির, শেষ পর্যন্ত টেনে নেবেন আপনারা। তাহলে এটা কালনাসা, খেয়াল করেন কফ লাম সিন হচ্ছে মূল অক্ষর, ওই নুনটা কি অতিরিক্ত, তিনটা মূল অক্ষর একটা অতিরিক্ত হয়েছে, এখন সোলাসের সাথে মিলছে, এটার কথা বলছে। বিজিয়াদাতি নুনি বাইনাল আইন ওয়াল লাম দিয়ে এই ফেলের মধ্যে যে নুন অতিরিক্ত হয়েছে সেটার কথা বলতেছে। মাজদার কিন্তু আসবে ফান আলাতুনের ওজন করে, মাজদার আসবে ফান আলাতুনের ওজনের উপর, এটা খেয়াল রাখতে হবে, একটা তাবিদ দিবে। ওয়ালাইসা ফিল কুরআন, এটি কোথায় নেই, কুরআনের মধ্যে নেই। ওয়ালাইসা, লাইসার মধ্যে একটা জমির আছে, মানে সেটি মানে এটি কোথায় নেই, কুরআনের মধ্যে নেই। ববে সেভুম, ববে तीसरा बाब बरवज़्न फ़अलातुन, बरवज़्न फ़अलातुन के वज़न पर बिज़ियादतिल वाई, बिज़ियादतिल वाव की ज़ियादत के साथ বাইনাল ফাই ওয়াল আইন, আইন আর ফা কে দরমিয়ান, আইন আর ফা কে, আইন এবং ফা এর মাঝখানে ওয়াওয়ের বৃদ্ধির সাথে, ওয়াওয়ের চুন আল জাওরাবাতু, চুন আল পয়তবে পুশিদান, পয়তবে, তাহলে এটা পুশনিদান হবে, পয়তবে মানে মোজা, পয়তবে মানে কি, তাহলে মোজা পরিধান করান, মোজা পরিধান, পুশিদান মানে পরিধান করা, কিন্তু এটা হবে না অনুবাদ, অনুবাদ হবে পুশনিদান, কারণ না হয় মিলবে না, কারণ সবগুলাতে কি আছে, মজহুল আছে, এটা খেয়াল করতে হবে। তাসরিফে জাওরাবা ইউজাউরিবু জাওরাবাতান ফাওয়া মুজাউরিবুন ইলা আখির, শেষ পর্যন্ত আপনারা টেনে নেবেন। এরপর আল হাওকালাতু, আল হাও সখত পীর সুদান, সখত পীর সুদান, সখত পীর হোনা, অনেক বয়স্ক হওয়া, বুড়ো হওয়া, অনেক বয়স্ক হওয়া বা বুড়ো হওয়া, বৃদ্ধ হওয়া, অনেক কি হওয়া, বৃদ্ধ, পীর মানে বৃদ্ধ বয়স্ক, আর পীর এটা একটা ইসলাহি পীর, আমরা যেটা পীর বলি সেই পীর মানে হচ্ছে যিনি তরিকত বা শরীয়তের ইমাম, ওনাকে আমরা বলি যে পীর, আর এখানে পীর মানে শাব্দিক, কেমন কথা। তো পীর হয় এমনি বৃদ্ধ মানে কি, যার অনেক বয়স হয়েছে, অনেক অভিজ্ঞতা হয়েছে, তো উনি পীর বলতে শরীয়তের পীর বা তরিকতের পীর, উনি মূলত ওই মানে আধ্যাত্মিক জগতে অনেক হয়েছে, ওনার অভিজ্ঞতা হয়েছে, কারণ হ্যাঁ
মানে বৃদ্ধ না বলে আমরা যদি বৃদ্ধ বলে তার কি হয়, অভিজ্ঞতা বেশি হয়, আমরা বলবো যে ওনার অনেক অভিজ্ঞতা হয়েছে, সেটার সাথে কারণে ওনাকে পীর বলা হয়। এটা আমরা তুসমিয়া কারণ ওয়াজহে তুসমিয়া বলবো আর কি, ওনাকে পীর কেন বলা হয়। যদিও আমরা পীর মানে বুঝি উনি তরিকতের ইমাম, এই জন্য ওনাকে আমাদের পরিবেশে আমরা পীর বলি, কিন্তু এটার একটা ব্যাখ্যা যখন আসবে তখন আমরা বলবো যে বয়স্ক ব্যক্তির অভিজ্ঞতা বেশি। আর ঠিক তদ্রূপ ওনারও এই মাঠে, এই ক্ষেত্রে, এই তরিকার ক্ষেত্রে ওনার অভিজ্ঞতা বেশি, জন্য ওনাকে পীর বলা হয়। ববে চাহরম, ববে छोटा बाब, बरवज़्न फ़अलतुन, बरवज़्न बिज़ियादतिल वाई बैनल आइन वल लाम, आइन और लाम के दरमियान वाव की ज़ियादत के साथ। चून अस्सर वलतु, अस्सर ईज़ और पूछोनीदन, ईज़ और इज़र यानी लुंगी पहनाना, लुंगी परिधान कराना। तशरीफ सरवला युसरविल सरवलतन फाहुवा मुसरविलुन वसुरविला युसरवलु सरवलतन इला आखिर, শেষ পর্যন্ত আপনারা টেনে নেবেন। তারপরে আল জাহওয়ারাতু, আল आवाज बुलंद कर देना, आवाज क्या करना, बुलंद करना, आवाज উঁচু করা। ওয়ালাইসা ফিল কুরআন, এটি কোরআনের মধ্যে নেই, ওয়ালাইসা নেই, ফিল কুরআনে, কোরআনের মধ্যে ঠিকই নেই, এই ভাবটা নেই। আচ্ছা আজকে এতটুকু থাকবে।